হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও হাজির হয়ে গেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এই দিনের ভিডিওটা ছিল যেদিনকে আমরা বার্মিক থেকে বেরিয়ে আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম। তো বার্মিকের হোমস্টেতে সবাইকে টাটা দিয়ে একরাশ মনে কষ্ট নিয়ে ফাইনালি তো আমরা বেরিয়ে গেছি। এতটা কষ্ট হচ্ছিল, মানে এবার এত ভালো ঘুরেছি তাই জন্য মনটা যেন আরও বেশি কষ্ট হচ্ছিল। তো যেতে যেতে আমরা এই মার্কেটটা দেখলাম, আর এই মার্কেটে এত সুন্দর সুন্দর ড্রেস দেখলাম ছেলের জন্য, কিন্তু ওই যে গাড়ি পার্কিংয়ের কোনো ব্যবস্থা ছিল না এখানে, সেই জন্য এখান থেকে আর কিছু নিতে পারিনি। আর আমরা যেহেতু দাঁড়াতে পারিনি তাই নিতে পারিনি। আর এইখান থেকে বেরিয়ে আসার পরেই ছেলের না খুব শরীর খারাপ লাগছিল, ও বমি করলো, পেটে ব্যথা বলছে, খুবই ভয় লাগছিল। তাই জন্য ব্যাগে হচ্ছে পেটে ব্যথার ওষুধ ছিল, সেটা খাওয়ালাম, বমির ওষুধটাও খাইয়ে দিলাম। মানে ওর কেন এরকম হচ্ছিল জানি না। তো আমাদের ফার্স্ট যে ভিউ পয়েন্টটা ছিল সেটা ছিল হচ্ছে পাইন ভিউ নার্সারি, বা এটাকে অনেকে আবার হচ্ছে ক্যাকটাস গার্ডেনও বলে। তো ক্যাকটাস গার্ডেনে আমরা কিন্তু চলে এসেছি। আর কত রকমের ক্যাকটাস দেখো, মানে এত রকমের, আর এরকম বড় বড় সাইজের ক্যাকটাস তো আমি এই জীবনে প্রথমবার দেখলাম। আর ছেলেকে দিয়ে দিয়েছি ওর বাবার কোলে, কারণ ওর বিশ্বাস নেই ও গিয়ে কিন্তু হাত দিয়েই দিতে পারে। আর এই দিকের এই ক্যাকটাসগুলোকে দেখো, দেখে মনে হচ্ছে না যেন তবলা, আর এত বড় বড় সাইজের, সামনে থেকে দেখে তো আমি পুরোই অবাক। আর এখন আমরা যাব আরও কিছু ক্যাকটাস গাছ দেখতে, বেশ ভালোই লাগছে, একটা অন্য রকম এক্সপেরিয়েন্স। এইখানে দেখো আরও কতগুলো তবলা বাজাতে। তারপরে বেরিয়েই দেখি এখানে তো এই মহারাজ বসে আছে। তবে পাহাড়ি কুকুরদের কিন্তু আলাদা একটা মাধুর্য। আর এই গাছটা দেখো কত বড়। আর এইদিকে আমার ছেলে দেখো, ও কিন্তু এক দৌড় লাগিয়েছে, তার পেছনে ওর বাবাও দৌড়াচ্ছে, আর হাতে ওই বাবেলসটা নিয়েছে। তো আমরা ওখান থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে আমরা শিলিগুড়ির দিকে। তো রাস্তায় যেতে যেতে একবার চ্যাম্পের বাবা বলছিল চলো তুমি প্যারাগ্লাইডিংটা করে নাও, কিন্তু আমাদের প্ল্যান ছিল যেহেতু অন্য, মানে আমি ছেলেকে আবার বেঙ্গল সাফারি করাবো, তো সেইটা না করালে যেন মনটা ঠিক সায় দিচ্ছিল না। অনেক বছর পরে আমাকে ফোন হয়েছে না। 1985 সালে একবার হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছিল 1985 সালে একবার হয়েছে। 85 সালের পরে এই হলো, সেম ডেট সেম মাস। আমাদের আলোচনা শুনে নিশ্চয়ই বুঝতেই পেরেছো, আমরা কিন্তু তিস্তাকে নিয়ে আলোচনা করছিলাম। এই তিস্তা এত শান্ত, আর গত বছর তিস্তা কী রূপ ধরেছিল মানে আর এই রাস্তাগুলো এখনও কিন্তু ঠিকঠাক মতন প্রিপেয়ার হয়নি। দেখতেই পাচ্ছ রাস্তা কিন্তু এখনও ভাঙা। আর আজকে কেন জানি না ছেলেটা আবার খুব অসুস্থ হয়ে পড়ছে, মানে বারবার বলছিল পেটে ব্যথা করছে। তো আমরা কিছুক্ষণ আসার পরে একটা জায়গায় দাঁড়িয়ে একটু চা খেলাম, তারপরে ভাবলাম এখান থেকেই আমরা হচ্ছে লাঞ্চটা সেরে নিই। আর ছেলেকে এখান থেকেই আমি লাঞ্চ করিয়ে দিয়েছিলাম, আমরা নিয়েছিলাম হচ্ছে এগ থালি। তো ফাইনালি আমরা লাঞ্চ টাঞ্চ সেরে ওখান থেকে বেরিয়ে গেছি। আর হচ্ছে আমাদের বেঙ্গল সাফারির ওখানে যেতে ওই আধা ঘন্টা মতন সময় লাগবে। তো বেঙ্গল সাফারিতে গিয়ে ছেলে কি করলো, ও বাঘ ভাল্লুক দেখে আরও কত কি মজা করলো, সেগুলো আসছে পরের ভিডিওতে। তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা।